দর্শক, আপনারা অনেকে ফোন করে বলেন যে ভাই একটা হাইব্রিড জাতের মরিচ দেন তো। আমরা বলি যে কোন জাতের মরিচ নেবেন, তখন আপনারা বলেন ভাই একটু ঝাল ডাল যদি বেশি হয় একটু ঝালালা মরিচ দেন। তখন আমরা বলি যে আসলে ঝালালা মরিচ তো অনেক রয়েছে, তো কোনটা নেবেন? তখন বলে কি ভাই ঝাল একদম মোটামুটি যেটাতে একটু ভালো ঝাল পাওয়া যাবে সেইটাই দেন। তখন আমরা বলি ভাই ঝালেশ্বরী মরিচ নেন, ঝালেশ্বরী মরিচ ঝালের দিক দিয়ে বেস্ট। এসকিউ সিডের একটি মরিচের জাত, সেটি হচ্ছে ঝালেশ্বরী মরিচ। এটি রোগবালাই প্রতিরোধী একটা মরিচ, রোগবালাই তুলনামূলকভাবে একদমই নাই বললেই চলে এরকম একটি মরিচের জাত, যেটি হচ্ছে এসকিউ সিডের মরিচ, ঝালেশ্বরী মরিচ। আপনারা চাইলে ঝালের পরিমাণ বেশির জন্য আপনারা এই মরিচটি রোপণ করতে পারেন। এটি যে শুধুমাত্র ঝাল বেশি হবে তা না, এখান থেকে আপনার কাঙ্ক্ষিত ফলনও পাবেন। উচ্চ ফলনশীল একটি মরিচের জাতও এটি হাইব্রিড জাতের মরিচ। আপনারা চাইলে বেশি পরিমাণে যাদের ঝালের প্রয়োজন, যারা প্রয়োজন হয় যে না আমরা একটু ঝালযুক্ত মরিচের চারা রোপণ করব, তারা চাইলে নিতে পারেন। এই যে সেই ঝালেশ্বরী নামের দিক দিয়ে এটার নাম রাখা হয়েছে ঝালেশ্বরী। যাদের যে বেশি পরিমাণ ঝাল দরকার তারাই হচ্ছে এই ঝালেশ্বরী মরিচ রোপণ করুন, এবং ফলনের দিক দিয়েও একদম অন্যান্য মরিচের তুলনায় আপনারা কম পাবেন না, এটিও ভালো ফলন পাবেন। এবং রোগবালাই প্রতিরোধী একটা রোগবালাই তুলনামূলকভাবে অনেকাংশেই কম হয়ে থাকে। এবং গাছের চারাগুলো দেখুন একদম সতেজ। আমরা সচরাচর যে চারাগুলো দেখাই সেই চারাগুলো মাটিতে রোপণের উপযুক্ত, আপনারা নিয়ে গিয়ে সেদিনেই মাটিতে রোপণ করতে পারবেন। সেরকমই মরিচের জাতগুলো নিয়ে আমরা আলোচনা করে থাকি। সেইটা হচ্ছে ঝালেশ্বরী মরিচ। দেখুন একদম সতেজ, রোগবালাই কম হয়ে থাকে, এবং আপনার সার এবং কীটনাশক পরিমাণ তুলনামূলকভাবে অনেক কম। স্ক্রিনে দেওয়া নাম্বার রয়েছে, যাদের প্রয়োজন তারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। দেখেন কত সুন্দর সতেজ। আমরা কিন্তু প্রত্যেকটা চারাই কিন্তু কোকোপিটে উৎপাদিত করে থাকি। এই দেখুন আমাদের নার্সারিতে বহু চারা রয়েছে আপনাদেরকে সরবরাহ করার জন্য। আপনারা চাইলে এই চারাগুলো সংগ্রহ করতে পারেন। কোনো চারাই কিন্তু নষ্ট নেই, সবগুলো চারাই অনেক সুন্দর সতেজ এবং কোকোপিটের মাধ্যমে উৎপাদিত। এবং কোকোপিটগুলো হচ্ছে কোয়ালিটি সম্পূর্ণ। আমরা ভালোভাবে এগুলো মিডিয়া প্রসেস করে থাকি। এই মিডিয়ার পর থেকে আমরা এই মিডিয়া দিয়েই আমরা চারাগুলো উৎপাদন করে থাকি। আমরা যদি একটা ভেতর থেকে একটা চারা যদি উঠাই নেই, তো দেখুন কত সুন্দর চারাগুলো দেখেন। তো চাইলে এই চারাগুলো আপনারা আমাদের কাছ থেকে নিয়ে রোপণ করতে পারেন। আশা করি আপনারা কখনোই ক্ষতির মুখ দেখবেন না। এবং আমরা বারবার একই কথা বলে থাকি, প্রত্যেকটা ভিডিওতে একটাই কথা বলে থাকি যে চারা রোপণ করতে গিয়ে, চাষাবাদ করতে গিয়ে যদি আপনারা কোনো ধরনের সমস্যার সম্মুখীন হন, যে কখন কোন বেলায় কোনো রোগবালাই হলে আপনারা কী করবেন। আর সাধারণত আমাদের এই চারাগুলো রোগবালাই খুবই কম হয়ে থাকে। তারপরেও যদি কোনো ক্রাইসিসে রোগবালাই দু একটা ধরে থাকে, তাহলে আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বার রয়েছে, হোয়াটসঅ্যাপ আছে, হোয়াটসঅ্যাপে ফোন করবেন, ফোন করে আপনারা পরামর্শ নেবেন। তো দর্শক দেখুন, আমাদের চ্যানেলে সবসময় আপনাদেরকে বিভিন্ন রকম মরিচ, বেগুন, টমেটো, ফুলকপি, বাঁধাকপি, পেঁপের চারা সম্পর্কে আমরা তথ্য দিয়ে থাকি, যে কখন কোন চারাগুলো রোপণ করবেন, কেমন উচ্চ ফলনশীল না কীরকম জাতের, সেই চারাগুলো আপনারা ভিডিও পেয়ে যাবেন। এবং আমরা বিভিন্ন রকম কৃষক ভাইদের সঙ্গে সরাসরি কথা বলি, তাদের সমস্যার কথা আপনাদের কাছে তুলে ধরি। তো দর্শক, আপনাদের যাদের ঝালেশ্বরী মরিচের চারার প্রয়োজন তারা চাইলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনারা চারা সংগ্রহ করতে পারেন। তো আজকের মতো ভিডিওটাই এখানে শেষ করছি। অন্য কোনো ভিডিও নিয়ে, অন্য কোনো আলোচনা নিয়ে আবার আপনাদের মাঝে হাজির হব। সে অবধি আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন।